আপনি বাঙালি নাকি বাংলাদেশী? এই দ্বন্দ্বটি অনেক পুরনো একটি দ্বন্দ্ব এবং এটা শুরু হয়েছিল 1971 সালের স্বাধীনতার পরে 1972 সালে যখন সংবিধান প্রণয়ন করা হয়। এই বিষয়টি সম্পর্কে যদি আমরা বিস্তারিতভাবে বুঝতে চাই তাহলে আমাদের দুটি বিষয়ের অবতারণা করতে হবে। একটি হচ্ছে জাতি, আরেকটি হচ্ছে জাতীয়তা। তো জাতি বিষয়টা হচ্ছে একটা মানুষের নৃতাত্ত্বিক পরিচয় এবং জাতীয়তা শব্দটি হচ্ছে রাষ্ট্রীয় পরিচয়। অর্থাৎ আপনি যদি কোনো একটা রাষ্ট্রে বসবাস করেন তাহলে আপনি ওই দেশের রাষ্ট্রীয় পরিচয় গ্রহণ করেন, কিন্তু আপনার যেখান থেকে উৎপত্তি, আপনি যেখান থেকে উঠে আসছেন, সেটা হচ্ছে আপনার নৃতাত্ত্বিক পরিচয়। বাংলাদেশের যদি হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাঙালি একটি সংকর জাতি হিসাবে বিভিন্ন জাতির সংমিশ্রণে হাজার বছরের মন বিবর্তনে আজকে বাঙালি জাতির উৎপত্তি, এবং এই পরিচয়টা হচ্ছে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়। কিন্তু রাষ্ট্রীয় পরিচয় বিভিন্ন সময় পরিবর্তনশীল হয়েছে। যেমন হচ্ছে 1947 সালের পূর্ববর্তী সময়ে সবাই বৃহত্তর ভারতীয় উপমহাদেশে বসবাস করত। তখন সবাইকেই এক অর্থে ভারতীয় নাগরিক হিসাবে চিহ্নিত করা হতো। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা পাকিস্তানের অংশে ছিলাম, তখন আমরা পাকিস্তানি নাগরিকত্ব জাতীয়তাবাদকে গ্রহণ করেছি। কিন্তু 1971 সালের পূর্ববর্তী সময় পরবর্তী থেকে আজকে পর্যন্ত আমরা বাংলাদেশে বসবাস করতেছি, সুতরাং আমাদের পরিচয়টা বাংলাদেশী হিসাবে। কিন্তু এখানে যখন প্রশ্ন উঠে যে আপনি বাংলাদেশী নাকি বাঙালি, কোনটা আগে, এই বিষয়টার প্রশ্নটাই অবাঞ্ছিত। অবাঞ্ছিত কেন? চলুন বিস্তারিত ভাবে দেখি। বিষয়টা হচ্ছে আপনি, আপনার মা যেমন একই সাথে আপনার মা, তেমনি ভাবে আপনার অন্য ভাই বোনেরও মা। তিনি একইভাবে ওনার বাবা মার সন্তান এবং আপনার বাবার স্ত্রী। অর্থাৎ একটা মানুষ অনেকগুলো পরিচয় বন্টন করছেন, অনেকগুলো পরিচয় বহন করছেন। কিন্তু এক্ষেত্রে আপনার মাতৃত্বের যে দাবি, সেই দাবিকে কিন্তু অস্বীকার করা হয়নি। আবার কখনো এই বিষয়টি প্রশ্ন উত্থাপন করা হয় না যে কোনটা আগে। কারণ হচ্ছে সবগুলোর একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকে, সবগুলো সম্পর্কই অন্য অর্থে ব্যবহৃত হয়। এখানে কোনটা আগে বা কোনটা পরে এই প্রশ্ন উত্থাপন করাটাই ভুল। সুতরাং দেখতে পাচ্ছি যে বাঙালি বা বাংলাদেশি এই বিতর্ক খুব সাস্টেইনেবল না, বাট বিতর্কটা অনেকেই অনেক অর্থে জাগিয়ে তোলে। এবার আসি যে বর্তমানে আমাদেরকে সংবিধানে কি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বা পূর্ববর্তী সময়ে আমাদের সংবিধানে আমাদেরকে কোন ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বাঙালি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল নাকি বাংলাদেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? এক্ষেত্রে 1972 সালের সংবিধানে আমরা যাব। 1972 সালে সংবিধান প্রণয়ন করা হয়। তখন 72 সালে যেই বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে বৃহত্তর বাঙালি জাতীয়তাবাদের অধীনে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি, এবং বৃহত্তর বাঙালি জাতীয়বাদকে টিকিয়ে রাখার জন্য সংবিধানে জাতীয়তা হিসাবে বাঙালি হিসাবে উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ সেখানে বাংলাদেশ শব্দটি উল্লেখ করা হয়নি, শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বাঙালি হিসাবে উত্থাপন করা হয়। কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে বিতর্ক উঠে, তাদের দাবি উঠে যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশ হিসাবে চিহ্নিত করতে হবে। এরই ফলশ্রুতিতে দেখা যায় যে পঞ্চম সংশোধনী আনা হয় 1979 সালে, এবং সেই সংশোধনীটা আনা হয় জিয়াউর রহমানের সময়কালে। এবং সেই সংশোধনীতে বলা হয় যে বাংলাদেশের মানুষ বাংলাদেশ হিসাবে চিহ্নিত হবে, সেখানে বাঙালি শব্দটা সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দেওয়া হয়। পরবর্তীতে 2008 সালে ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনা, এবং 2011 সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনা হয়। সেই পঞ্চদশ সংশোধনীর 6 অনুচ্ছেদে সংবিধানের স্বীকার করা হয় যে বাংলাদেশের নাগরিক জাতি হিসাবে বাঙালি এবং জাতীয়তা হিসাবে বাংলাদেশী হিসাবে চিহ্নিত হবে। সুতরাং দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের সংবিধানে দুটি পরিচয়কে আপনার স্বীকৃতি দেওয়া হয়েছে। এক হচ্ছে আপনি জাতি হিসাবে বাংলাদেশ বাঙালি, এবং জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ। এক্ষেত্রে যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে উল্লেখ করি, সারা পৃথিবী জুড়ে যেমন হচ্ছে আপনি বাঙালি থাকবেন যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন, কিন্তু জাতীয়তা পরিবর্তন হয়ে মার্কিনী জাতীয়তাবাদে পরিবর্তন হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি বাঙালি থাকবেন যদি আপনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন, তবুও আপনি ভারতীয় হয়ে যাবেন, কিন্তু নৃতাত্ত্বিক যে পরিচয় আছে সেই পরিচয়টা কখনোই বিলুপ্ত হবে না। ঠিক একইভাবে এই প্রশ্নটা উত্থাপন করার কোনো যৌক্তিকতা নেই যে আপনি আগে বাঙালি নাকি আগে বাংলাদেশী। এই সম্পূর্ণ উক্তিটি বা যে প্রশ্নটি উত্থাপন করা হয় সেই প্রশ্নটি বেআইনি বা অযৌক্তিক। তো চলুন, এই বিষয়টা সম্পর্কে আশা করি আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে, এবং পরবর্তীতে আমাদের ভিডিওর সাথেই থাকুন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।